ভেজা চিঠির শেষ লাইন। বিকেলের আকাশটা ধূসর, বৃষ্টি থেমে গেলেও বাতাসে এখনো ভেজা গন্ধ। নীরা বসে আছে তার ছোট ঘরের জানালার পাশে, একটা পুরনো ডায়েরি কোলে নিয়ে। এই ডায়েরিটা সে আজ অনেক বছর পর আবার খুলেছে। কিছু স্মৃতি ভুলে গেলেও কিছু স্মৃতি এমনই যারা সময়ের রঙে ফিকে হয় না। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা পুরনো হলুদ খাম গড়িয়ে পড়ে তার কোলে। চমকে উঠে খামটা হাতে নেয় সে। ওপরে লেখা, তুমি যেদিন সত্যিটা জানবে সেদিন হয়তো আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। নীরার বুক কাঁপতে শুরু করলো, হাতটা ঠান্ডা হয়ে এলো। এই হাতের লেখা, এই বাক্য, এ তো অর্ণবের। অর্ণব যার সাথে কলেজ জীবনের সম্পর্কটা ছিল ঠিক গল্পের মতো। হঠাৎ করে দেখা, কিছু ধীরে ধীরে এগোনো মুহূর্ত, তারপর প্রেম, এবং একদিন নিঃশব্দে হারিয়ে যাওয়া। সেদিনটা এখনো স্পষ্ট মনে আছে নীরার। কলেজ ফেয়ারের দিন ছিল। ভিড়ের মধ্যে হঠাৎ অর্ণব তাকে বলল, তোমার জন্য একটা চমক আছে, কিন্তু একটু সময় লাগবে, অপেক্ষা করো। নীরা সেদিন অপেক্ষা করেছিল, ঘন্টার পর ঘন্টা, কিন্তু অর্ণব আর ফিরে আসেনি। ফোন বন্ধ, বাড়িতে কেউ জানে না সে কোথায়। ধীরে ধীরে অর্ণব একটা অতীত হয়ে গিয়েছিল, যাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল নীরা। কিন্তু এই চিঠি, সে ধীরে ধীরে খামটা খুলল। ভিতরে একটা পাতলা চিঠি লেখা, নীরা, যদি কখনো এই চিঠি তোমার হাতে আসে তাহলে বুঝে নিও সময় এসে গেছে। তুমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলে, হয়তো এখনো আছো। তোমাকে আমি সত্যিটা কখনো বলিনি, কারণ আমি চাইনি তুমি বিপদে পড়ো। কিন্তু এখন আর গোপন রাখা সম্ভব না। যেদিন এই চিঠি পাবে, সেদিন যদি তোমার মনে একটুও আমার প্রতি বিশ্বাস থাকে, তবে 22 জুন রাত 8টায় পুরনো রেল স্টেশনে এসো। আমি সেখানে থাকব, সব সত্যি নিয়ে। ইতি। শেষে কোনো নাম নেই, কেবল নিচের কোণায় একটা লাল দাগ। নীরা মুহূর্তেই বুঝে গেল আজ 22 জুন। তার ঘড়িতে তখন 7:20। সে ছুটে উঠে দাঁড়ালো, একটা পাতলা ওড়না গলায় জড়িয়ে ব্যাগে ফোন আর চাবি নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে হালকা কুয়াশার মতো ভেজা হাওয়া, চারপাশে নিস্তব্ধতা। নীরার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অর্ণব কোথায় ছিল এতদিন? কেন গেল? এখন কেন ফিরে আসছে? আর সবথেকে বড় প্রশ্ন, সে কি সত্যিই আসবে? পুরনো স্টেশনটা এখন প্রায় বন্ধ। সেদিনকার মতো রেলগাড়ি চলে না, মাঝে মাঝে শুধু কোনো মালগাড়ি চলে যায়। পুরো জায়গাটা যেন একটা ভূতের শহরের মতো। নীরা ধীরে ধীরে হেঁটে প্ল্যাটফর্মে পৌঁছল। সেখানে কেউ নেই, চারদিকে শুধু বাতি টিমটিম করে জ্বলছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, মরচে আর একরাশা রহস্য। সে একটা বেঞ্চে বসল। সময় তখন 7:55। তারপর হঠাৎ একটা আওয়াজ, কারো পায়ের শব্দ, ধীরে ধীরে ঘনিয়ে আসছে। নীরা ঘাড় ঘুরিয়ে তাকালো। একজন ছায়ামূর্তি হাঁটছে ধীরে ধীরে, মাথা নিচু করে। সে থেমে দাঁড়ায়, তারপর বলে, তুমি এসেছ, জানতাম আসবে। নীরার বুক ধুকফুক করতে থাকে। এই কণ্ঠটা, এ তো অর্ণবেরই। সে জিজ্ঞাসা করল, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? অর্ণব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ পড়ে গেল দুজনের, কিন্তু কিছু একটা বদলে গেছে অর্ণবকে। চোখে যেন গভীর ক্লান্তি, ভয় আর চাপা যন্ত্রণা। অর্ণব বলল, আমি চেয়েছিলাম তোমাকে সব জানাতে, কিন্তু জানালে তোমার জীবনও ঝুঁকিতে পড়ত। এখন সময় হয়েছে সব বলার। কিন্তু নীরা, সে এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলে, তুমি জানো না আমার হারিয়ে যাওয়ার রাতে কি হয়েছিল? নীরা জিজ্ঞেস করে, কি হয়েছিল? অর্ণব একবার চারপাশে তাকিয়ে নেয়, তারপর ধীরে ধীরে বলে, সেই রাতে আমি খুনের সাক্ষী হয়েছিলাম, আর সেই খুনটা করেছিল তোমার বাবা।